ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার ওয়াইফ তুলি। তো আমার ভিডিওতে তোমাদেরকে আমি স্বাগত জানাই। আর আজকে আমি দেখাবো, যেরকম বলেছিলাম যে আমি আমার ড্রেস কালেকশন তোমাদেরকে দেখাবো, তো তার জন্যই আজকে ভিডিওটা করা। তো খুবই ছোট করে জাস্ট শুধু আমার কালেকশানগুলো আজকে আমি দেখাবো। কিছু আজকে যেগুলো দেখাবো সবই মোটামুটি নিউ স্টক, বাট পুজোর জন্যই যে কিনেছি শপিং করেছিলাম সেটা না, কিছু আগের বছরের পুজোরও আছে, কারণ আমি আগের বছরের জন্য নিয়েছিলাম, সেগুলো আমার পড়াই হয়নি, ধরাই হয়নি, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর জুয়েলারি যেগুলো, কসমেটিক্স জুয়েলারি যেগুলো আমি কিনেছি সেগুলো আরেকটা পার্সেল আমার এখনও এসে পৌঁছায়নি, তাহলে তোমাদের সাথে আমি কসমেটিক্সগুলোও আমি শেয়ার করতে পারতাম। মানে আমি এবছর বলতে পারো যে আমি কিছু জুয়েলারি আর কি, মানে পুজোর জন্য অনলি আমি কিছু জুয়েলারি আর কসমেটিক্সগুলোই আমি জাস্ট শপিং করেছি। আর আগে কিছু বর দিয়েছে, মা কিছু আগে দিয়েছে, এবছরের জন্য কিছুই সেরকমভাবে আমি নিইনি। তো চলো একটা একটা করে তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। আর ফার্স্টেই বলে দিই, আমি এগুলো সবই অনলাইন শপিং করেছি, কোনোটাই কোনো দোকান থেকে কেনা নয় বা কোনো মল থেকে কেনা নয়। আমি মানে বলতে পারো মানে অনলাইন শপিং মতলব এটা হচ্ছে যে ফেসবুকে আমাদের যখন সবাই দিদিরা যে গ্রুপ বানিয়েছে, গ্রুপ ক্রিয়েট করে যে গ্রুপে শপিংগুলো করে, সেইখান থেকে আমি জিনিসগুলো পারচেস করেছি। তো এখন বলে দিই যে তোমাদের যদি কোনো শাড়ি বা আমার কোনো মানে শাড়ি বা কোনো জুয়েলারি কিছুই যদি পছন্দ হয়ে থাকে তো সে আমাকে জানিও, কমেন্ট বক্সে আমাকে জানিও। আমি যদি তোমাদের প্রয়োজন হয় আমি তাহলে এগুলো যদি বলো তাহলে আমি নেক্সট ভিডিওতে আমি এগুলো তোমাদেরকে আমি ডেসক্রিপশান বক্সে হোক বা এখানে স্ক্রিনে আমি নাম্বারগুলো আমি ট্যাপ করে দেবো যে কোনটা কোথা থেকে নিয়েছি, বা আমি ডেসক্রিপশান বক্সে আমি ফুল আমি দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দিলেই কাফি, ফোন নাম্বার আর নাম দিয়ে দেবো, তোমরা তাহলে কানেক্ট করে সেখান থেকে পারচেস করতে পারবে। আর প্রাইসগুলো খুবই রিজনেবল থাকে, এবং কালার থাকে, কালার অপশান প্রচুর পরিমাণে আছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তো কারণ আমার তো খুবই ভালো লেগেছে। আজকে কিছুটা শেয়ার করব, আর পরে একদিন পুরো আমার শাড়ি কালেকশান যত মানে যেগুলো আমার খুব ভালো লাগে আর কি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তাহলে চলো শুরু করি ভিডিওটাকে। তো একটা করে এবার দেখা স্টার্ট করছি। এই পাশে আমার রয়েছে, ইনি কোথাও যাবেন না, ইনি এখানেই থাকবেন। তো সবার ফার্স্টে আমি স্টার্ট করছি এই শাড়িটা দিয়ে। এটা হচ্ছে সেমি বালুচুরি। এটা আমার গতবারের নেওয়া শাড়ি, গতবারেরও মানে বলতে গেলে গতবার আমি পুজোতেও এটা নিইনি, পুজোরও মানে বহু আগে মানে নিয়েছি, পুজোরও মানে গতবার পুজোর প্রায় 3-4 মাস আগে শাড়িটা আমার না, যখন শাড়িটা মায়ের পছন্দ ছিল, শাড়িটা নিয়েছিলাম মায়ের নাম করে, কিন্তু আমি নিয়েছি। এটা হচ্ছে পুরো অল ওভার শাড়িটা এরকম দেখতে পাচ্ছ, পুরো অল ওভার শাড়িটা এই মোটিভে আছে। আর আঁচলটাতে পুরো কাজ করে, এটা হচ্ছে আঁচলটা, আঁচলটা পুরো এরকম, খুবই সুন্দর কালারটা। এটা হচ্ছে একটা সুন্দর যে পার্পেল ওয়াইনটা হয়, সেই পার্পেল ওয়াইন কালারটা, এটা আমার খুবই ফেভারিট। এটা আমি এখনো পরিনি শাড়িটা। আর তো নেক্সটটা দেখি, এটা হচ্ছে হাজার বুটি শাড়ি, এটাও আমরা সবাই জানি। তো এটাও আমার গতবার নেওয়া, এটা আমি ভেবেছিলাম যে গতবার অষ্টমীতে এটা পরে আমি অঞ্জলি দেবো, কিন্তু আমার বেরোনো হয়নি, সেম এই করোনার জন্য আমি বেরোইনি। তো কারণ প্রথমে শুনতে পারছিলাম, আগের দিন সপ্তমীর দিন সন্ধ্যে পর্যন্ত বলছিল যে, সপ্তমীর দিনকেও বলছিল যে হবে না, অঞ্জলি হবে না। তো পরে সকালবেলা উঠে, আমি তো লেট করে ঘুম থেকে উঠি, সকালবেলা উঠে শুনতে পাচ্ছি অঞ্জলি হচ্ছে। তখন সেরকম প্রিপারেশন নিইনি কিছু সেরকমভাবে, জাস্ট শাড়িটাই কেনা ছিল প্রথম থেকে, না ব্লাউজ রেডি করা ছিল না কিছু রেডি করা ছিল, ওই জন্য অঞ্জলি দেওয়া হয়নি। তো বর চলে গেছিলো, তো সেই অঞ্জলিটা এবার আমি অষ্টমীতে এটা পরে আমি অঞ্জলি দেবো। এটা খুবই সিম্পল, পুরো শাড়িটা এরকম। এটা হচ্ছে আঁচলটা, খুব ভালো লাগে আমার, হোয়াইট কালার, মানে এটার সাথে বেশ সুন্দর লাগছে, ব্লাউজ দিয়ে ক্যারি করেছি। তো এটা হচ্ছে পুরো শাড়িটা এরকম, হাজার বুটি শাড়ি, সিম্পল হোয়াইট, এটা দেখানোর কিছু নেই। আচ্ছা, এবার দেখাই ওটা খাদি শাড়ি দেখায়, খাদি বলে অনেকে, মাল কাটন বলে, স্ট্রাইপ খাদি বলে অনেকে, অনেক কিছু বলে। তো এটা হচ্ছে আমার একটা
ফেভারিট কালার বলতে পারো, মানে এখন হয়েছে আর কি। ব্লু, এটা ইঙ্ক ব্লু, না রয়্যাল ব্লু না নেভি ব্লু, এটা হচ্ছে ইঙ্ক ব্লু যেটা বলে আমরা যে পেনে কালি লিখি যে ইঙ্ক ব্লু, সেইটা। অল ওভার শাড়িটা এরকমই পুরো স্ট্রাইপ করে থাকছে। আর এই নিচে এরকম লটকন পমপমগুলো এরকম ঝুলছে, পুরো শাড়িটাই এরকম। তো এটা হচ্ছে বলে অনেকে মাল কাটন বলছে, অনেকে স্টাইপ খাদি বলছে, মেনলি অ্যাকচুয়ালি খাদির উপরে শাড়িটা। তো এটা একটা শাড়ি, এটা আমি এমনি এখন পারচেস করছি, মানে পুজো পারপাসে আমি এটা নিইনি, জাস্ট এমনি নিয়েছি, তাই তোমাদেরকে দেখা। এটা পরে আমি শায়দ শর্টসে কটা ভিডিও আমি দিয়েছিলাম এটা পরে। তো আর এখনো বাইরে কোথাও পরে বেরোয়নি। আর সেম শাড়ি, এটার মতো সেম শাড়ি, এটা দুটো শাড়ি সেম। এটা হচ্ছে রেডটা হচ্ছে ঠিক মানে খুব খিলা রেডটা এটা নয়, বাট রেড, জানি না আমি পিকচারে কেমন আসছে। এটাও সেম স্ট্রাইপ খাদি, দারুণ শাড়িটা, খুবই সিম্পল বাট খুবই সুন্দর শাড়িটা। এটা আমি নিয়েছি লক্ষ্মী পুজোর জন্য। আমি লক্ষ্মী পুজোতে একটু চাই মানে খুব হেভি সাজতে না, খুব ঘরোয়া সাজবো, কিন্তু বেশ লাল লাল পরবো, খুব ভালো, মানে ঘরের বউ যেরকম হয় আর কি বলে ভালো লাগে। তো এটা হচ্ছে এই নিচে যে দেখতে পাচ্ছ পমপমগুলো ঝুলছে, তো সেম এটাও সেম পুরো টোটাল শাড়িটাই এরকম। আমি সব ব্লাউজগুলোই বানাতে দিয়েছি। তো ব্লাউজগুলো অ্যাকচুয়ালি আমার বাপের বাড়িতে বানাতে দিয়েছি, তো সেখানে আছে ব্লাউজগুলো। তোমাদের ব্লাউজের ডিজাইনটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো এটা গেল। আর এটাও খাদি, কিন্তু আমি যখন এটা নিচ্ছিলাম তখন এটাকে মাল কাটান বললো। এগুলোতে অ্যাকচুয়ালি কি আছে, এটা হচ্ছে সিকোয়েন্স খাদি, এটা একটু উল্টো ফোল্ড করা আছে, এই যে সিকোয়েন্স খাদি। পুরো শাড়িটা এরকম সিকোয়েন্স দেওয়া আছে, ছোটো ছোটো সিকোয়েন্স দেওয়া আছে, দেখতে পাচ্ছ সিকোয়েন্সগুলো, এই সিকোয়েন্সগুলো দেওয়া আছে, এই সিকোয়েন্সগুলো দেওয়া আছে। তো এটা হচ্ছে একদম ডার্ক যে মেরুন কালার হয়, সেই মেরুন। তো এটা হচ্ছে সিকোয়েন্স শাড়িটা, পুরো এরকম সুন্দর শাড়িটা, বেশ আমার তো ভালো লাগে, সিম্পলের মধ্যে সব জায়গায় পরা যায়। এটার সঙ্গে তুমি কেমন জুয়েলারি মানে পরছো, তুমি কীরকম সাজছো সেটা বিচার করে। তো সেটাতে এটাকে তোমার কোনো জায়গায় সিম্পল সাজলে, কোনো জায়গায় হেভিও সাজলে, এটার সঙ্গে বড় তুমি দেখাবো আমি কিনেছি সেগুলোর সাথে, তো সেগুলো পরতে পারো। তো এটা সিম্পল একদম শাড়িটা। তো এটা গেলে হচ্ছে মেরুন কালার, আর এটা হচ্ছে আরেকটা পিকক ব্লু প্লাস, মানে কি কালার এটা ঠিক আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। অ্যাকচুয়ালি আমি যার কাছ থেকে যখন শাড়িটা নিচ্ছিলাম তখন সেও আমাকে ঠিক করে এটার ডেসক্রিপশানটা মানে এইটার কালারটা আমাকে ঠিক করে বলতে পারে। কালারটা খুবই সুন্দর, একটু কালারটা বটল গ্রিন না, মানে কালারটা হয়তো বটল গ্রিন মতো আসছে, বটল গ্রিন নয়, বটল গ্রিন খালি আমার আছে, সেটা আমি দেখাবো তোমাদের পরে। এটা এখানে সেম এই যে পমপমগুলো ঝুলছে, রেড কালারের ছোটো ছোটো পমপমগুলো ঝুলছে। আর এখানে এই শাড়িটাতে আবার একটু বর্ডার আছে, বেশ সুন্দর। এই শাড়িটাতে একটা মেরুনিশ একটা বেশ কালার একটা বর্ডার আছে। আর এটা হচ্ছে এই শাড়িটা সেম সিকোয়েন্স, এটা আমার ড্রেসটার সাথে বেশ সুন্দর লাগছে, সব হচ্ছে ব্লাউজের মতনই লাগছে। এই হচ্ছে ড্রেসটা, এটা একটা কালার, মালটাটা খাদিয়ে দিলাম শাড়িটা কালারটা। এটা গেল আরেকটা শাড়ি, এটা আমি মনে হয় সপ্তমীর দিন পরলেও পরতে পারি। তো এই দুটো গেল। আর এগুলো আমি বারবার বলছি, এগুলো কিন্তু আমি পুজো পারপাস কিন্তু আমি নিইনি। আগে ফার্স্ট পুজো তো আমি আমার আগেই দেখলাম, এগুলো আমি মাঝে মাঝেই আমি কিনতে থাকি সেরকম করে। আর এটা পরবো হচ্ছে কি আমি একদম রেড, টমেটো রেড, এটা খুবই সফট একদম, মানে হাতে এরকম চলে আসে শাড়িগুলো, বডি হ্যাগিং শাড়ি, মানে তোমার ফুল বডিটা সুন্দর শাড়িটা পরে। আচ্ছা, শাড়িটা অল ওভার শাড়িটা এরকম আছে, অল ওভার শাড়িটা পুরো এরকম কাজ আছে, সেম একদম ছোটো ছোটো দেখতে পাচ্ছ হয়তো, ছোটো ছোটো ব্রোকেট টাইপের যে কাজ থাকে, এটাকে বলে, কেউ বলে কাঞ্চিপুরম সিল্ক, আবার কেউ কোনো সেলাররা বলে মালবাড়ি সিল্ক। তো দুটোই মনে হয়, কাঞ্চিপুরম সিল্ক, মালবাড়ি সিল্ক, আমিও তখন যেটা মনে পড়ে তখন সেটাই বলি। তো এটা হচ্ছে পুরো শাড়িটা এরকম। আর আঁচলটা দেখতে পাচ্ছ, আঁচলটা হচ্ছে এইটা হচ্ছে আঁচলটা, আঁচল এখানে যে নিচে করে ঝুলছে, খুব সুন্দর। এখানে তলায় নিচ
নিচে হচ্ছে এখানে হচ্ছে সরু পাড় আছে, এই জায়গাটা হচ্ছে সরু পাড় আছে, আর এখানটাতে হচ্ছে এইখানে হচ্ছে চওড়া বর্ডারটা আছে। তো এটা আমি করবো, তোমরা আমার মনে হয় তোমরা বুঝতে পেরে গেছো এটা কবে করবো। এটা করবো হচ্ছে আমি দশমীর দিনকে, এটা করে আমি দুর্গা মাকে বরণ করবো। তো এটা হচ্ছে আমার দশমীর শাড়ি। এই শাড়িটা আমি এবছর নিয়েছি, হ্যাঁ দেখো এটা আমি নিয়েছি ঠাকুর বরণ করবো বলে আমি এই শাড়িটা নিয়েছি। কোথায় আসবে তুমি? এসে এখানে চুপ করে শুধু বসবে, আর কোথাও যাবে না। তো এই শাড়িটা আমি এবার নিয়েছি, এটা আমার বর এবার আমাকে দিয়েছে, এই শাড়িটাই দিয়েছে। এবার বলতে আমি পুজোর বেশ অনেকদিন আগে, প্রায় 3-4 মাস আগেই নিয়েছি যে আমাকে তোমার সেরকম পুজোতে আমি এখন সেরকম কিছু নেবো না, কিন্তু তোমার থেকে তুমি আমাকে কিছু জুয়েলারি কিনে দিও আমার ড্রেসের সাথে, কারণ আমার আগের শাড়ি সব রয়েছে, আর আমাকে দশমীতে পরার জন্য একটা শাড়ি আমাকে কিনে দাও, যেটা পরে আমি ঠাকুর বরণ করবো। আমাদের এখানে অ্যাকচুয়ালি মা দুর্গা বরণ করা খুব বড়োভাবে হয় আর কি, তো সেখানেই যাবো আর কি। বুড়িমার দালানের বুড়িমা বহুত পুরোনো দিনের জাগ্রত মানে ঠাকুর, তো তাকে আমি এটা করে বরণ করবো। তো এটা আমার গেল। এই শাড়িটা, এইটা হচ্ছে একটা রাস্টি অরেঞ্জ কালার, এটা কিন্তু ফুল অরেঞ্জ নয়, মানে রাস্টি অরেঞ্জ যে কালারটা হয় সেটার সাথে এখানে দেখো ছোট 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 কাজ করা আছে, নিনা করা আছে। এটাকে অনেকে বলে পশমিনা বেনারসি বা পশমিনা শাড়ি, যাই হোক এটা কিন্তু বেনারসির মতো ফুল কাজ করা আছে। এখানে দেখো বর্ডারটা সুন্দর সুন্দর বর্ডার, এটা পশমিনা বেনারসি বলে। আবার অনেকে এটাকে মিনাকারি কাতানো বলে, মিনাকারি কাতান যেটা ভিতরে। আমার মিনাকারি কাতান অ্যাকচুয়ালি আমার কাছে এটা অ্যাকচুয়ালি পশমিনা, এখানে এটা একটু সফট, আর মিনাকারি কাতানটা একটু হার্ডি হয়। আমার আছে, সেটা আমি তোমাদেরকে দেখো। মিনাকারি কাতান এটা অ্যাকচুয়ালি পশমিনা শাড়ি। তো এটা অল ওভার শাড়িটা এরকমই পুরোপুরি কাজ করা আছে। এই যে শাড়িটা খুব দারুণ লাগছে কালারটা, জাস্ট চুমু কালেকশন। আমি বলছি আমার নিজের কালেকশন, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আমার কালেকশনগুলো কেমন লাগে। আচ্ছা, এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে পুরো আঁচলের এন্ডিংটা, খুব সুন্দর। আবার চলে এসছে পাশে। তো এটার ব্লাউজ আমি এখন রেডি করিনি, এটা আমি রেডি করলে তোমাদেরকে অবশ্যই দেখাবো, পরেরগুলো পরে। তো এটা গেল আমার একটা শাড়ি। আর এবার দেখাবো হচ্ছে, এটা হচ্ছে নেটের শাড়ি, রেড কালার নেটের শাড়িটা। শাড়িটা আমি উল্টো করে ফোল্ড করে রেখেছি, কারণ আমাকে যেখান থেকে নিয়েছি সেই বলেছিল যে উল্টো করে ফোল্ড করে রাখবে। এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা। পুরো এখানটাতে দেখো এই যে কাজ করা আছে এরকম, পুরো সুতো দিয়ে আর এরকম স্টোন দিয়ে ওয়ার্ক করা, পুরো আঁচলটা এরকম একটা লুক আসবে পরলে। আঁচলটা হ্যাঁ ঠিক আছে থাক। তো এই শাড়িটা, পুরো শাড়িটাই এরকম আঁচলটা এখানে, আর পুরো শাড়িটাতে এই নিচটুকুনিতে এরকম কাজ আছে। পুরো শাড়িটা জুড়ে এরকম নিচটাতে এরকম কাজ আছে, নিচটাতে পাড় পাবে আর এরকম ফুল ফুল পাবে। এই শাড়িটা আমার বর আমাকে গিফট করেছিল, অ্যাকচুয়ালি কোথাও বেরোলেই হয় না, ওর জন্য আমার এরকমভাবে জমে আছে আর কি। এই শাড়িটা আমার বর আমাকে গিফট করেছিল, মানে আমাকে আমার জন্মদিনে, গতবার আমার জন্মদিনে আমাকে গিফট করেছিল শাড়িটা। আমি বুকিং করেছিলাম, আমি বলেছিলাম দাও আমাকে। আমি অ্যাকচুয়ালি মানে ও দেওয়ার আগেই আমি বুকিং করে রেখেছিলাম যে শাড়িটা আমি নেবো, আমার বার্থডে আছে তো আমি নেবো এরকম বলে। তো এটা আমার জন্মদিনের শাড়ি। তো এই শাড়িটাকে এবার আমি ভেবেছি যে আমি এটা অষ্টমীর দিনকে পরবো, আমার বাপের বাড়ি থেকে এটা আমি অষ্টমীর দিন পরবো। তো এটার সাথেও আমি খুব সুন্দর সুন্দর রিয়াল দেখে আমি নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। তার আগে আরেকটা শাড়ি দেখিয়ে নিই, সেটা হচ্ছে এইটা। ওই শাড়িটা দেখার পরে এই শাড়িটার প্রেমে পড়ে গেছিলাম আমি। এই শাড়িটা আমার পাপা আমাকে এবার পুজোতে দিয়েছে। তো এটাও আমি যে পুজোর মধ্যে নিয়েছি সেটা নয়, এটাও আমি অনেকদিন আগেই, মানে ওই শাড়িটা নেওয়ার ঠিক বলতে পারো কিছুদিন পরে, আমার নভেম্বরে আমার বার্থডে থাকে, তো ওই শাড়িটা ঠিক মনে পড়ছে না এক্সাক্ট একটা। ওই শাড়িটা নেওয়ার কিছুদিন পরে আমি এটা নিয়েছিলাম, এটা আমাকে পাপা কিনে দিয়েছিল এই শাড়িটা। এটাতে আবার একটু এক্সট্রা কাজ আছে, এটাতে আবার একটু এক্সট্রা কাজ আছে, সেটা হচ্ছে এই যে কাজগুলো আছে সেটার মধ্যে এই যে ফ্লাওয়ারটা
দেখতে পাচ্ছ এই যে ফ্লাওয়ারটা, এই ফ্লাওয়ারটা এক্সট্রা দেওয়া আছে, আর এই যে স্টোনগুলো, এই কালারিং, এই যে স্টোনটা গোল্ডেন স্টোনটা এটা মধ্যে দেওয়া আছে। তো এটা হচ্ছে পুরো আঁচলটা এরকম খুবই সুন্দর, মানে গর্জিয়াস শাড়িটা, পার্টিওয়ার শাড়ি একদম। এই যে পুরো শাড়িটা তার মধ্যে হচ্ছে রয়্যাল ব্লু, রেড অ্যান্ড রয়্যাল ব্লু, এই দুটো কালার এখন আমার ফেভারিট কালার, মানে সবই ফেভারিট কালার। হোয়াইট কালারটাও খুবই ভালো লাগে, আমি এখন নিজে পরে বসে আছি হোয়াইট কালার। তো এইটা পুরো আঁচলটা হচ্ছে এরকম, আর সেম এই শাড়িটার এই যে নিচগুলোতে এরকম, এই যে এটার কাজটা একটু বেশি আছে, এই কাজটা একটু ভরাট আছে, লালটার থেকে এটা একটু বেশি ভরাট আছে। এইটা এটার প্রাইসটা একটু বেশি আছে, যেটা চুপ করে ডিস্টার্ব করছো। তো এটা পুরো পুরো অল ওভার শাড়িটাতে নিচটাতে এরকম করে কাজ যাবে, পুরো শাড়িটার কাজ যাবে। এই সবগুলোর ব্লাউজ আমি বানিয়েছি পরবো বলে। তো এটা এখনো ঠিক নেই, এটা নবমীর দিন পরবো কি পরবো না এখনো পর্যন্ত ঠিক নেই। তো এই গেল হচ্ছে আমার শাড়ি কালেকশন, মানে আমি পুজোতে অ্যাকচুয়ালি ভেবেছি যে এই শাড়িগুলোই আমি পরবো পুজোতে, বাট দেখি ঠিক মানে সবগুলো না। তো তোমাদেরকে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমার ভিডিও কালেকশন তোমাদেরকে লাস্ট টাইম আমি আর একবার বলছি যে যদি কারোর আমার এই সমস্ত প্রোডাক্টগুলো আমি সব অনলাইন থেকে শপিং করছি, তোমরা সবাই পেয়ে যাবে, এগুলো সব অ্যাভেলেবেল আছে। যদি কারোর দরকার, মানে কেউ পারচেস করতে চাও তো আমাকে জানিও, আমি নেক্সট ভিডিওতে আমি এগুলো সব পারচেস লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, বা দরকার হলে আমি আরেকটা ভিডিও করব আমার সমস্ত এই কালেকশনগুলো নিয়ে। তো তোমরা যেটা তোমার পছন্দ তোমরা সেটা পারচেস করতে পারবে, ঠিক আছে? তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর ব্যবহার করবো না। সবাই পুজোতে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব সেফলি সবাই ঘুরবে। এটা হয়তো আমার পুজোর আগের লাস্ট ভিডিও, হয়তো এরপরে আমি পুজোর ভিডিও দেবো, ষষ্ঠী সপ্তমী শায়দ এরকম যেরকম আমি বেরোবো, আমি যেরকম হিসাবে বেরোবো, আমি যেরকম হিসাবে বেরোবো আমি ঠিক সেই হিসাবে তোমাদের সাথে সব শেয়ার করবো, একটু সব শেয়ার করবো। তো সবাই পুজোতে সাবধানে থাকবে, মাস্ক করবে, স্যানিটাইজিং করবে। আর বাচ্চাদের জন্য খুবই আমাদের ডবল মানে ডোজ কমপ্লিট হয়ে গেছে, মানে ডবল ডোজ মাত্র সেকেন্ড ডোজ কমপ্লিট, মানে দুটোই ভ্যাকসিন কমপ্লিট। তবুও বাচ্চাদেরকে নিয়ে ভয়, আমার যেহেতু দুটো ছেলে মেয়ে আছে ওদেরকে নিয়ে আমার খুব ভয়। তবুও আমি সেফলি আমি ঘুরবো, যতটুকু পারবো ভিড় এড়াবো, তোমরাও সেটা চেষ্টা করবো খুব সেফলি ঘুরবে। আর সবসময় অবশ্যই কিছু বাইরে খাওয়াটা তো অ্যাভয়েড আমরা করতে পারবো না পুজোর মধ্যে জানি, কিন্তু তবুও একটু হ্যান্ড স্যানিটাইজিং করে খাওয়াটাই সেটাই বেটার। তো আর বকবক করবো না, জানিও আমাকে ভিডিওটা কেমন লাগলো, আমার শাড়ি কালেকশন কেমন লাগলো। এরপরে আমি আবার ভিডিও নিয়ে আসবো, আমার যত শাড়ি কালেকশন, জুয়েলারি কালেকশনের সব ভিডিও নিয়ে আসবো। জুয়েলারি মানে গোল্ড জুয়েলারি বলছি না, আমি এমনি নর্মাল যে জুয়েলারি সেগুলো বলছি। তো এখানে শেষ করছি, এবার ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে এখন আর ভিডিওটা আরেকটা কথা বলি, যারা আমার ভিডিওতে মানে নতুন দেখছো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও, তাহলে আমার নতুন ভিডিওগুলো তোমরা চলে যাবে, নোটিফিকেশনে তোমাদের পৌঁছে যাবে। আর একটা লাইক করে দিও, অবশ্যই একটা কমেন্ট করো, আর পারলে শেয়ার করো। তো এখন তাহলে চলি, টাটা আর গুড নাইট, টাটা।